Another very exciting match of football, All-World Football Tournament 2022. Match number 7, Sakamari versus Naushai. What a wonderful match. Sakamari, they are in the red jersey and Naushai is with the white jersey. And really that was a very exciting match, yesterday's match. Playing between Yuanjara versus Malagam was a very exciting high voltage match, and today we hope that this is going to be yet another very exciting match between Sakamari and Naushai. But Sakamari is definitely the local favorite, and there is a chance we can see for a lofted shot. Ball finds is out. আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচ সাকামারি ভার্সেস রংশাই। সবুজ বর্ণের ঘাসের মধ্যে 22টা প্লেয়ার, কিন্তু সুযোগটা একটা গোলে পড়ে যেতে সম্ভব হলো না, চাপিয়েছিল পথ সাকামারি। কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাকিং খেলার চেষ্টা, আবারও বল কেড়ে নিয়েছে, লোকাল ফেভারিট হচ্ছে সাকামারি। এবার ডান দিক থেকে একটা অ্যাটাক করার চেষ্টা রংশাই, কিন্তু মানুষের বলের দৌড়ের মধ্যে বলটা জিতল, বল সীমার বাইরে। কালকের ম্যাচ কিন্তু আমাদের মধ্যে একটা উত্তেজনা জাগিয়েছে, আর সেই উত্তেজনা কিন্তু আজও বিরাজমান আমরা চাচ্ছি। কালকে যেরকম আমরা এন্টারটেনমেন্ট পেয়েছিলাম, আজকেও যেন সেরকমই এন্টারটেনমেন্ট আমরা পাই।
সম্ভবত হয়নি, মনে হচ্ছে সেটা অফসাইড ছিল, কিন্তু দারুণ কিন্তু একটা ছিল, আবার একটা 6 নম্বরে যাচ্ছি প্রতিহত করে দিল। বল সোজা কমিউনিটি বক্সের উপর দিয়ে লোকাল হিরো যাচ্ছি, তারা কিন্তু জনগণ চাহিদা মেটাতে এখন পর্যন্ত অনেকটাই সক্ষম রয়েছে। রেফারি পাশাপাশি বিচার সম্ভবত সেটা ফাউল হয়েছে। এখন পর্যন্ত 5 মিনিটের খেল প্রগতি হয়েছে 0-0। কি ধরল বুঝে হলে কেন কার ভাই লাল হ্যাঁ হয়েছে ছিল অনুকূল। এবার পাল্টা আক্রমণ হবে না, কারণ কোনোরকম প্লেয়ার ছিল না। আজকে কিন্তু লোকাল ঠেকামারি ডান দিক থেকে আবার পাল্টা একটা আক্রমণ করার চেষ্টা ঠেকামারি, কিন্তু বলটা চলে গেল খুব সুন্দর। হ্যালো হ্যালো শ্রদ্ধেয় আমার খেলুৱৈসকল, আমাৰ ইয়াত ৰাস্তাত ট্ৰাফিক পুলিচে বাঢ়িব যায়, গতিকে আপোনালোকে ৰেফাৰী হুইচেলৰ আৱাজ যেটো হচ্ছে এইটো অনুকৰণ কৰিব। ট্ৰাফিকের বাঢ়ি যেটো বাজে এইটো বিষয়ত আপোনালোকে বেছ নকৰিব। ধন্যবাদ।
গোল হওয়া নয়। গোলের পরিবর্তন করতে সক্ষম করতে পারল না ঠেকাবাড়ি জিপি। এখানে কিন্তু প্রশংসা করতে হবে রাজশাহী বিশ্বজ্যোতি ক্লাবের সেই রক্ষণ বিভাগকে, তারা সুন্দরভাবে রক্ষণ বিভাগের কাজ করছিল। এবার কিন্তু বলটা দিকে চাপিয়েছিল, বলটা সন্ধ্যে মারে কিন্তু বিজাহীন সে বল অনেকটা গোলের থেকে দূরে গিয়ে বাউন্ডারির বাইরে পড়ে যায়। কোন ধরনের বিপদ হলো না এখানে ঠেকাবাড়ি জিপি। এইবার একটা লফটেড শট, ভাসানো বল প্রায় অর্ধেকটা ফিল্ড অতিক্রম করে। এবার একটা সুযোগ বানানোর চেষ্টা বাড়ি থেকে, কিন্তু আবারও সেই কি 14 নম্বর প্লেয়ার আমরা কিন্তু দেখছি আজকের রাজশাহী ডান দিক থেকে খুব দ্রুত গতিতে বলটা চাপিয়ে দেওয়ার চেষ্টা। 9 নম্বর জার্সি থেকে আবারও বলটা এবার কেড়ে নিয়েছে ঠেকাবাড়ি জিপি। 22 নম্বর জার্সি থেকে বাঁ দিক থেকে অ্যাটাক করছে 10 নম্বর জার্সি। দেখা যাক কি হয়, একটা সুযোগ হতে পারে। খুব সুন্দরভাবে ট্রিপল করে যাচ্ছে, শর্ট পাস একদম গোলের সামনে থেকে ক্লিয়ার করে দিল। কোন রকম এখানে জিপিতে এবার একটা কর্নার পাবে, প্রথম কর্নার মাফ করবেন কিন্তু কোন সুযোগ নেই। ঠেকাবাড়ি কিন্তু বলটা কেড়ে নিতে সক্ষম হয়েছে, আবারও সে বলটা কেড়ে নিয়েছে রাজশাহী। একটু কিন্তু এইবার ঠেকাবাড়ি বলতে লাগবে আজ যে রাজশাহী যে গোলটা করেছিল তার কিন্তু একটা কারণ এটাই যে ঠেকাবাড়ি কিন্তু খুব অ্যাটাকে বেশি যাচ্ছে, আর যার জন্য তাদের কিন্তু রক্ষণ বিভাগটা অনেকটাই ফাঁকা পড়েছিল, আর সেই সুযোগে কিন্তু রাজশাহী একটা গোল করতে সক্ষম হয়। দেখা যাক এখন কি হয়। এবার যথেষ্ট কিন্তু 3-4 মিনিট আমরা দেখছি ঠেকাবাড়ি জিপি বলটা কিন্তু চাপানোর জন্য খুব চেষ্টা করছে, সক্ষম হয়েছে, কিন্তু গোল হয়তো এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। ভেরি ওয়েল ব্যালেন্স হাই ভোল্টেজ ম্যাচ বলা যায়। আজকের ম্যাচটাও কিন্তু কালকের ম্যাচের মতনই দুর্দান্ত। আমরা কিন্তু আনন্দিত উৎফুল্লিত হচ্ছি আজকের ম্যাচেও। কি বলেন সুফিয়ান? হ্যাঁ, খুবই একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আজকে এই খেলাধুলা ময়দানের মধ্যে। ঠেকাবাড়ি জিপি ভার্সেস রাজশাহী যে ম্যাচটা চলছে এখানে খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ।
আগে বুঝে গেছেন আমাদের এই প্রতিপাল ভাই যে ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে কেননা দেখা যাচ্ছে প্রথমে যে সময়টা সেই সময়ের মধ্যে কিন্তু শেখাবাড়ি একটু কারণ একটা গোল শেখাবাড়িকে ইতিমধ্যে হজম করতে হয়েছে যত দ্রুত সম্ভব এই গোলটা কিন্তু পরিশোধ করতে হবে খেলার মধ্যে ফিরে আসার জন্য শেখাবাড়ি জিতিকে কিন্তু শেখাবাড়ি জিতি অ্যাটাকিংয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না দেখা যাক পরবর্তী সময়ের মধ্যে কে কি করতে পারে বাংলার মতো লড়াই চলছে দুই দলের প্লেয়ারের মাঝে আজকে খেলা মণ্ডপ যে ময়দানের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ৮০ থেকে ৮৫,০০০ যে দর্শক সেই দর্শকরা এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখছেন এখান থেকে খুব সুন্দর একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পারছি এই ফিল্ডে অনেকগুলো খেলা আমরা এখানে দেখেছি এখানে যেগুলো খেলা হয় সেই খেলাগুলোর মধ্যে কিন্তু একটা জান থাকে যার জন্য কিন্তু ওই দর্শকদেরকে এভাবে এখানে টেনে নিয়ে আসে সকাল থেকে এখানে ভিড় করে আবার একটা কিন্তু সেখানে অনুকূল একটা চান্স এসেছিল কিন্তু বুলেট ট্রেনের মধ্যে কিন্তু বলতে পেরেছিল রোড সাইড সে প্লেয়াররা সে প্লেয়ার মধ্যখানে বল এবার ওখানে গেছে আরেকটা সুযোগ বল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে প্লেয়ার আবার সেখানে দলের কাছে বল 10 নম্বর প্লেয়ার বলটাকে পাস করে দিলে 14 নম্বর প্লেয়ারের কথা কিন্তু বলতে হবে যে সেখানে দলের যে প্লেয়ার 14 নম্বর প্লেয়ার খুব ট্রেনের গতিতে করে যে দৌড়টা মারে যখন কোনারে ফেলে ট্রেনের গতিতে কিন্তু দৌড়টা দেয় তারও কিন্তু একটা প্রশংসা করতে হবে দেখা যাক মিডফিল্ডে এখন বল আছে দেখা যাক কি হয় বল দখলের যে লড়াই সেই লড়াইটা কিন্তু এখনো চলে আসে আবার কিন্তু রক্ষার উপরে বল রক্ষার প্লেয়ারটা বলটা পাস করেছে না একটা প্লেয়ারের কাছে তার কাছ থেকে গেল সেখানে জিবি প্লেয়ার বলটা এখন হয় দেখা যাক কি হয় রক্ষার প্লেয়ার দখলে বল পরের পাস করেছিল 14 নম্বর প্লেয়ার কাছে বল সেই প্লেয়ারের গতিতে যে বল 14 নম্বর প্লেয়ার কিন্তু বলটা বেশিক্ষণ সাথে রাখলো ওরা আবার একটা কিন্তু শট মারার জন্য চেষ্টা করেছিল কিন্তু শটটা মিস শট হয়ে যায় এবার দেখা যাক কি হয় আবার বল দখলের লড়াইয়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সেখানে রেফারি একটা বাসি ইনজুরি হওয়ার একটু সম্ভাবনা দেখা যাক কি হয় আর বিশ্বজিৎ কাপ লক্ষ্যে পলিটিক্স এগিয়ে রয়েছে শুরু হয়ে যাচ্ছে রেফারি পাঠিয়ে দিয়েছে এবং দ্বিতীয় খেলা শুরু জনসাধারণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক সুন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে উদ্দেশ্য একটাই তারা যাচ্ছে তাদের প্রিয় দল আজকে ভালো খেলবে তাদের প্রিয় খেলোয়াড়রা ভালো খেলবে গোল করবে এবং তাদেরকে আনন্দ দিবে এবার প্যাকামারি ডিবি ফুটবল টিম আবারও সেই আগের মতোই অ্যাটাকিং খেলছে অ্যাটাক করার চেষ্টা ডান দিক থেকে এখনো কিছু সুযোগ রয়েছে প্যাকামারির জন্য এই ম্যাচে ঘুরে আসার এই ম্যাচে ঘুরে আসতে হলে প্যাকামারি জিপি ফুটবল টিমকে কিন্তু খুব ভালো খেলতে উৎকৃষ্ট মানের ফুটবল খেলতে হবে তারা কিন্তু একটা নির্দিষ্ট রণনীতিতে এগিয়ে যেতে হবে তাহলে এই ম্যাচে তারা কিন্তু সাফল্য লাভ করতে পারবে একটা সুযোগ মনে হচ্ছে কিন্তু সুন্দরভাবে নিয়ে করলো এবার কিন্তু পাল্টা সে কিন্তু একবার একটা গোল করেছে বিপদ সাময়িকভাবে একটু কেটে গেছে প্যাকামারি জিপির জন্য সুযোগ বাড়ানোর চেষ্টা প্যাকামারি জিপি বলটা কিন্তু লুজ হয়ে গেল সীমানার বাইরে আরো একটা পরিবর্তন আমরা দেখতে পাবো 17 নম্বর জার্সি আউট
এবার একটা তৈরি রংসাই বিশ্বজিৎ ক্লাবের উপরে এইখানে কিন্তু একটা আক্রমণের চেষ্টা আস্তে আস্তে গোলের দিকে বেরিয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর ভাবে ক্লিয়ার করে দিল একেবারে জিতিয়ে এবার খুব সংকীর্ণ সুযোগ একটা শট মারার চেষ্টা করছিল কিন্তু বলটা ভালো করে কানেক্ট করতে পারলো না একেবারে জিবি ফুটবল টিম এবার কিন্তু বাড়ি থেকে এটা করার চেষ্টা এগোতে পারছে না প্রশংসা কিন্তু করতে হবে রাজশাহী ফুটবল টিমের সেই রক্ষণ বিভাগকে তারা কিন্তু খুব সুন্দরভাবে ডিফেন্স করতে সক্ষম হয়েছে এবার একটা সুযোগ হয়েছে কিন্তু মিসটাইমিং ভালো করে কিন্তু শটটা নিতে পারলো না শটটা নিতে কিন্তু এবার আবারও একটা বিপদ হতে পারত নিশ্চিত একটা গোল থেকে দেখে গেল ফেব্রুয়ারি জিবি ফুটবল টিম দুই গোলে এগিয়ে রয়েছে রাজশাহী ফুটবল টিম বলছেন আমরা কিন্তু একটা নির্দিষ্ট রণনীতি কিন্তু খেলছে রাজশাহী জিপি ফুটবল টিম তারা কিন্তু তাদের ডিফেন্সটা ঠিক রেখে তারা কিন্তু পাল্টা আক্রমণে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছে তারা কিন্তু জায়গা থেকে যাচ্ছে না পাল্টা আক্রমণে কিন্তু তারা গোল করতে সক্ষম হয়েছে আর সেটা আমি মনে করি খুব একটা ভালো তারা একটা স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছেন অপরদিকে যদি দেখা যায় ফেকামারি কিন্তু ডাইরেক্ট অ্যাটাকে যাচ্ছে আর সেটাই কিন্তু তাদের জন্য একটা ক্ষতি হয়েছে ডাইরেক্ট অ্যাটাকে যাওয়ার জন্য এবার কিন্তু 10 নম্বর একটা চেষ্টা চালিয়েছিল পৌঁছায় হয়ে যেটা বলছিলাম যে ফেকামারি জিবি ফুটবল টিম কিন্তু একটা ডাইরেক্ট অ্যাটাক যাওয়ার চেষ্টা আর যার জন্য কিন্তু তাদের যেটা রক্ষণ বিভাগ সেটা কিন্তু ফাঁকা পড়ে যায় আর সেই সুযোগে কিন্তু দুটো গোল করতে সক্ষম হয় বিশ্বজ্যোতি ক্লাব রাজশাহী এইবার একটা লফটেড শট কিন্তু দিশাহীন সেই শটটা ছিল এবার জোরে একটা শট করার চেষ্টা কিন্তু আবার কোন রকম ডিরেকশন ছিল না আর বলটা সিধা মানে চলে যায় বিশ্বজ্যোতি ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে ফেকামারি জিবি 0 গোল ম্যাচে ঘুরে আসতে হলে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা ইকুয়ালাইজার আনতে হবে তারপরে আবার ভালো খেলে বল একেবারে মাঠের বাইরে চলে গেছে আমরা অনুরোধ জানাচ্ছি দর্শকদের তারা যেন বাইরে যাওয়া বলটা মাঠে ফিরিয়ে দেন শক্তি কিন্তু দুটাতে কোনোটারে দলে কম নেই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি দেখা যায় তাহলে কিন্তু আজকের ম্যাচে আমরা বলতে হবে রাজশাহী ফুটবল টিম বিশ্বজ্যোতি ক্লাব কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটু অ্যাডভান্স রয়েছেন তারা কিন্তু তাদের ডিফেন্সকে ঠিক রেখে তারপরে অ্যাটাকে যাচ্ছে পাল্টা অ্যাটাকে কিন্তু গোল করতে সক্ষম হয়েছে অপরদিকে ফেকামারি ডাইরেক্ট অ্যাটাকে যাচ্ছে এবার একটা সুযোগ হতে পারে ফাঁকা চান্স কিন্তু মনে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছে আবার একটা সুযোগ 22 নম্বর যাত্রী দেখা যাচ্ছে হয় বলটা আবারও কেড়ে নিয়েছে সেই শক্তিশালী ডিফেন্স রাজশাহী এবার মাটি বাজিয়ে দিয়েছে কারণটা হলো মাঠে দুটো বল চলে এসেছিল সমস্যা হতো দুটো বল থাকে মাঝ মাঠে খেলা চলছে রং সাইড দখলে বল দেখা যাক তারা এবার নিজের জন্য একটা সুযোগ করতে পারে কিনা করার চেষ্টা কিন্তু কোনো ধরনের দিশা ছিল না শট দেখে কিন্তু দর্শকরা ছিল পাওয়ার ছিল শটে কিন্তু ডিরেকশন ছিল না 100 হাতে গতি চলে যায় বলটি সীমানার বাইরে আমার সাথী ভাষাভাষ্যকার শাহজাহান তাকে দেখে আমি জানতে চাইবো যে অনেকটাই খেল আমরা দেখি তাতে কি মনে হচ্ছে কোনটা দলের বাংলা ভালোই আছে শাহজাহান ধন্যবাদ ভাই
আজকে দেখা যাচ্ছে রূপসার বিশ্বজিৎ ক্লাবের কিন্তু পাল্লা এখনো ভারী, কেননা এখন পর্যন্ত দুটি গোল কিন্তু তাদের কিন্তু খাতায় কিন্তু ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে। ঠেকা মারি এখন পর্যন্ত দিল, তারপর কিন্তু দেখা যাচ্ছে যে রূপসাই অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং করছে, আবারও আরেকটা বল কিন্তু কিচ্ছু হলো না। এখন পর্যন্ত কিন্তু বল কিচ্ছু হলো না, বলটা চলে গেল সুন্দর করে সীমানা বাইরে। আরেকটা চান্স ফেকাবাড়ি জিবি, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত ফেকাবাড়ি হাতে বল, এখন পর্যন্ত চান্স আছে, দেখা যাক কি হয়। ফেকাবাড়ি হাতে, ফেকাবাড়ি সুন্দর করে গোলরক্ষককে বলটা চলে দিল সীমানা বাইরে। আরেকটা চান্স ফেকাবাড়ি হাতে, দেখা যাক কি করতে পারে ফেকাবাড়ি জিবি। সময় বেশি নাই, ফেকাবাড়ি জিবি হাতে সম্পূর্ণ একটা সুযোগ পেয়েছে ফেকাবাড়ি জিবি। দেখা যাক ফেকাবাড়ি জিবি কি করতে পারে। করার দিকে এখনো বড় বল কিন্তু কিচ্ছু হলো না, বলটা চলে গেল সুন্দর করে সীমানার বাইরে। আবারও রুমসার হাতে বল, দেখা যাক কি হয়। রুমসার কিন্তু অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং চালাচ্ছে। দুটি গোল দেওয়ার পরেও কিন্তু অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং, ফেকাবাড়ির দিকে দেখা যাক কি হয়। এখন পর্যন্ত রুমসার হাতে বল, আবারও আরেকটা চান্স, সুন্দর করে বলটা ধরে নিল গোলরক্ষককে ফেকাবাড়ি জিবি। ইকবাল ভাই কিন্তু সময় বেশি নাই, এখন কিন্তু দুটি কিন্তু তাদের খাতায় কিন্তু লিপিবদ্ধ করেছে। এখন পর্যন্ত ফেকাবাড়ি কিন্তু একটা গোল কিন্তু দিতে পারে নাই। আপনি কি বলেন, সময় বেশি নাই, কি হতে পারে আজকে? আপনার ভাবনা কি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ম্যাচ, রংসাই ফুটবল টিম ভার্সেস ফেকাবাড়ি জিবি ফুটবল টিম। রংসাই 2 গোলে এগিয়ে রয়েছে, ফেকাবাড়ি জিবি 0 গোল। কিছুই বলা যায় না কি হবে, কিন্তু স্ট্র্যাটেজিক্যাল যদি দেখা যায় রংসাই কিন্তু এগিয়ে রয়েছে, কিন্তু শেষ চাচ্ছি। এবং আজকে কিন্তু ভাগ্য কিন্তু রংসাইয়ের উপর সুপ্রসন্ন রয়েছে, কিছুই বলা যায় কি হবে। আজকে কিন্তু যদি এই ম্যাচে ঘুরে আসতে হয় তাহলে ফেকাবাড়ি জিবি ফুটবল টিমকে কিন্তু দুর্দান্ত এখন সময় নষ্ট করা চলবে না। এইবার একটা সংকীর্ণ সুযোগ হতে পারে ফেকাবাড়ি জিবির জন্য, কিন্তু কোনো রকম সুযোগ দেয়নি রংসাই এই রক্ষণ বিভাগ। আজকে কিন্তু একটা খুব দেখার বিষয় হচ্ছে রংসাই বিশ্বজয়ী ফুটবল টিমের যেটা রক্ষণ বিভাগ সেটা কিন্তু খুব স্ট্রং, বিশেষ করে সেই 6 নম্বর জার্সির যে প্লেয়ার তাকে কিন্তু আমরা তার মধ্যে আমি বাইচুল ভুটিয়ার মতো সেই প্লেয়ারকে আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে খেলছে। একটা শট কিন্তু একটু কোঅর্ডিনেশন অভাব মনে হচ্ছে আমার ফেকাবাড়ির উপরে। তারা কিন্তু ভালো করে শট করতে পারছেন না এখানে। আবারও যদি নাম নিতে হবে আমার সেই রক্ষণ বিভাগ বিশ্বজয়ী ক্লাবের 10 নম্বর জার্সি
কিন্তু গোল দেওয়া খারাপ খেলা নেই তো ভালো আর গোল খেলা দেখলেন বলে দিয়ে দেখা খেলা আমরা নিয়ে আমরা বাদ দে কি করো দুনিয়াটা চালাও কি হয় পদ্মার জাল আছে এই কাটাকাটি দিলে এখন কি করে কি দরকার আমরা খেলা যে কোনারে যদি বল নিয়ে যা মধ্যে ফেলাবে না পায় না তাহলে আর ফিল্ডের কোনারে ক্লিয়ারে নেই ফাঁকা পানি একটু খোলা নেই গোলের জন্য
শেষে হয়।